আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি একটা পেপার নিয়ে চলে এসেছি, একটা নতুন ক্যালকুলেশন, যেটা দিয়ে আমরা সিঙ্গেল ডিজিট ধরতে পারবো। তো আমরা যারা ডাউন নাম্বার খেলি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এটা। তো যে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন, গত খেলায় কিন্তু আমি ওপেন করে দিয়ে গেছিলাম। অনেক মানুষ হয়তো দেখছেন, একটা 3 ডিজিট দিয়ে গেছিলাম। অনেক মানুষ হয়তো এই ক্যালকুলেশনটা দেখছেন। তো থাইল্যান্ডি খেলা তো এক একজনের হিসাব এক এক রকম। সবাই তো আর সব হিসাব ধরবে না, আমি জানি। আমি আমার হিসাব, অন্য মানুষ ওনার হিসাব। তো তারপরেও একটা কথা বলি, যারা ডাউন খেলেন অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো স্ক্রিনে যে পেপারটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা ডাউন ক্যালকুলেশন। আমাদের গত খেলায় এই খেলা মারছে, ডাউন কি মারছে 3-7। তার আগে যদি এক খেলা আমরা হিসাব করি, তার আগে কিন্তু ডাউন মারছে 9-4। ঠিক আছে। তো আমরা সেই সময় কিন্তু থাইল্যান্ডি খেলার রেজাল্ট যদি ধরি, থাইল্যান্ডি খেলার ওপেন সংখ্যা হচ্ছে 1 এবং 3 আপ সংখ্যা হচ্ছে 606 এবং ডাউন মারছে 9-4। তো আমরা থাইল্যান্ডি খেলার ওপেন সংখ্যা হচ্ছে 1 এবং ডাউনের হচ্ছে ক্লোজ ডিজিট 3 আপ। থাইল্যান্ডি সংখ্যার প্রথম সংখ্যা একবার এবং আমাদের ডাউনের ক্লোজ সংখ্যা 3বার যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের একটা ডিজিট দাঁড়ায় 3। ঠিক আছে, দেখেন। তো এখানে আছে আমাদের 1 আর এদিকে আছে 4। তা 4টা আমরা যদি 3বার যোগ করি 12 হয়, আর 12 আর 1 হচ্ছে 13। 13 আমরা যদি 3 ধরি, তাহলে আমাদের 3 ডিজিট নিয়ে কিন্তু গেম মারছে 3-7। তো বিগত কয়েকটা খেলার রেকর্ড আমি দেখাই দিচ্ছি এবং নতুন খেলার যে আমাদের ডিজিটটা আসছে সেই ডিজিটটা ওপেন করে দিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো আমাদের খেলা যখন ডাউন মারে আমাদের 6-0, সেই সময় আমাদের থাইল্যান্ডি খেলা মারে 9-8-0, আর 3 আপ খেলা মারে 116 এবং ডাউন মারে 17। তো আমরা আমাদের 3 আপ থাইল্যান্ডের সংখ্যার ওপেন সংখ্যার একবার এবং ডাউনের ক্লোজ ডিজিট 3বার আমরা যদি যোগ করি, তাহলে আমাদের একটা 0 দাঁড়ায়। তো এই 0 ডিজিট নিয়ে আমাদের ডাউন গেম মারে কি 6-0 কিন্তু। ঠিক আছে। তারপরে আমাদের থাইল্যান্ডি খেলা মারে 205 এবং আমাদের 3 আপ খেলা মারে 690 আর ডাউন মারে আমাদের 60। তো আমরা আবার যদি লক্ষ্য করি যে থাইল্যান্ডের ওপেন সংখ্যা 2 একবার এবং আমাদের ডাউনের ক্লোজ ডিজিট 3বার যোগ করি, তাহলে আমাদের একটা ডিজিট দাঁড়ায় 2। তো এই 2 সিঙ্গেল ডিজিট, এখানে মনে করেন যে ডাউনের সিঙ্গেল ডিজিট নিয়ে আমাদের ডাউন মারছে 4-2। সুন্দর ক্যালকুলেশন কিন্তু প্রতি খেলায় কাজ করে আসতেছে। তারপরে আমাদের থাইল্যান্ডি খেলা মারে 5-3-0 এবং 3 আপ খেলা মারে 5-9-3 এবং ডাউন মারে 4-2। তো থাইল্যান্ডি খেলার ওপেন সংখ্যা 5 একবার এবং ডাউনের ক্লোজ সংখ্যা 3বার যদি যোগ করি, তাহলে আমাদের একটা সংখ্যা দাঁড়ায় 1, মানে ডিজিট দাঁড়ায় 1 বাইর হয়। তো এই 1 সিঙ্গেল ডিজিট নিয়ে আমাদের ডাউন গেম মারে কিন্তু 3-1। তারপরে আমাদের 3 আপ খেলা মারে 504, থাইল্যান্ডি খেলা ফুল মারে 518, ডাউন মারে 3-1। তো আমরা যদি আবার সেম ক্যালকুলেশনটা করি, থাইল্যান্ডি ওপেন সংখ্যা এখানে 5 আছে, 5 একবার এবং ডাউনের ক্লোজ সংখ্যা 1 3বার যদি যোগ করি, তাহলে দেখেন আমাদের একটা ডিজিট দ্বারা 8। তো এই 8 ডাউনের সিঙ্গেল ডিজিট নিয়ে আমাদের ডাউন মারছে 8-9। তারপর আমাদের থাইল্যান্ডি খেলা মারে 4-3-4, 3 আপ খেলা মারে 503 আর ডাউন খেলা মারে 8-9। তো আমরা আবার ওই সেম ক্যালকুলেশনে যদি হিসাব করি, আমাদের থাইল্যান্ডি সংখ্যার ওপেন সংখ্যা হচ্ছে 4 একবার এবং ডাউনের ক্লোজ সংখ্যা 9 হচ্ছে 4বার যদি যোগ করি, তাহলে আমাদের একটা ডিজিট দাঁড়ায় কিন্তু 1। তো 1 আবার একটা 1 নিয়ে আমাদের কিন্তু গেম মারছে 2-1 ডাউন গেমটা। তারপর আমাদের 3 আপ খেলা মারে 336, ডাউন মারে 2-1 আর থাইল্যান্ডি ফুল গেম মারে 3-6-7। তো আমরা যদি থাইল্যান্ডের ওপেন সংখ্যা 3 একবার এবং ডাউনের ক্লোজ ডিজিট 1 3বার যোগ করি, তাহলে আমাদের একটা ডিজিট দাঁড়ায় 6। তো ডাউনের একটা 6 ডিজিট নিয়ে আমাদের গেম মারছে কিন্তু 4-6। মিস নাই কিন্তু ক্যালকুলেশন, নন মিস ক্যালকুলেশন। তারপরে আমাদের থাইল্যান্ডি খেলা মারছে 407, 3 আপ খেলা মারছে 041, ডাউন মারে 46। তো আমরা যদি সেম ক্যালকুলেশনটাই করি, আমাদের থাইল্যান্ডে ওপেন সংখ্যা এখানে আছে 4 একবার এবং ডাউনের ক্লোজ সংখ্যা আছে 6 3বার যদি যোগ করি, তাহলে আমাদের একটা ডাউনের সিঙ্গেল ডিজিট বাইর হয় 2। তো এই সিঙ্গেল ডিজিট 2 নিয়ে আমাদের ডাউন মারে 2-8।
তারপরে আমাদের থাইল্যান্ডি গেম মারে 095, আমাদের 3 আপ গেম মারে 867, আমাদের ডাউন মারে 28। তো আবার আমরা যদি সেম ক্যালকুলেশন করি, আমাদের থাইল্যান্ডি গেমের প্রথম সংখ্যা হচ্ছে 0 একবার, ডাউনের ক্লোজ ডিজিট 8 3বার যদি যোগ করি তাহলে 3 8 24 হয়, 24-এর একটা 4 বার হয়, একটা সিঙ্গেল ডিজিট 4 বাইর হয় ডাউনের। তো 4 ডিজিট নিয়ে আমাদের কিন্তু গেম মারে 94। ঠিক আছে, প্রতিটা খেলায় কিন্তু ভাই কাজ করে গেছে। তো 94-এর পরে আমাদের কিন্তু 94-এর পরে কিন্তু আবার আমাদের 37 ডাউন মারে। তো সেই সময় আমাদের থাইল্যান্ডি গেম মারে 199, 3 আপ মারে 0606 এবং ডাউন মারে 94। তো আমরা যদি আমাদের থাইল্যান্ডি সংখ্যার ওপেন সংখ্যা একবার যোগ করি এবং ডাউনের ক্লোজ সংখ্যা 3বার যোগ করি তাহলে কিন্তু আমাদের একটা 3 ডিজিট দাঁড়ায়। 3 সিঙ্গেল ডিজিট নিয়ে আমাদের কিন্তু ডাউন মারে 37। তো এখন নতুন খেলার যে ডাউনটা আসছে ভাই, নতুন খেলার যে ডাউনটা আসছে সেই ডাউন ডিজিটটা আমি ওপেন করে দিয়ে যাচ্ছি। তার আগে আমি একটা কথা বলি যে ভাই, পার্সোনালিভাবে আমার কাছে 2 সেট ডাউন আছে। 1 সেট অথবা 2 সেট হয় আমার কাছে ডাউনটা মিস করবে না। যদি কেউ নিতে চান, আগ্রহী থাকেন ভাই, অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমি দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের নতুন খেলার সিঙ্গেল ডিজিট ডাউনের জন্য। গত খেলা আমাদের মারছে থাইল্যান্ডি গেম মারছে 606 আর 608, আমাদের 3 আপ গেম মারছে 663 এবং ডাউন মারে 37। তো আমাদের থাইল্যান্ডি সংখ্যার প্রথম সংখ্যা 6 একবার এবং আমাদের ডাউনের ক্লোজ ডিজিট 7 3বার। আমরা যদি যোগ করি তাহলে হিসাবটা করেন যে এখানে 3 7 21 হয়, আর এদিকে একটা 6 একবার যদি যোগ করি তাহলে 27 হয়। 27-এর আমরা কত 7 নেব, তাহলে আমাদের একটা 7 ডিজিট কিন্তু বাইর হয়েছে। তো এই 7 ডিজিট নিয়ে আমাদের আশা করি তাহলে ডাউনের যে গেম নাম হবে 100% হয়তো একটা 7 ঢুকবে। তারপরে এক একজনের হিসাব এক এক রকম। তো আমি এতটুকু বলবো ভাই, আমি নন মিসভাবে ক্যালকুলেশনটা আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম। আপনারা যদি আপনাদের ভালো লাগে ডিজিটটা, অবশ্যই আপনারা ধরে খেলার চেষ্টা করবেন।